স্কিন কেয়ারে আমার সব থেকে রিল্যাক্সিং স্টেপ হলো ডাবল ক্লিনজিং। কারণ এই স্টেপটিতে এসে আমার কাছে মনে হয় সারা দিনে ক্লান্তি ধুয়ে যায় এবং আমার ত্বক রেডি হয়ে যায় তার স্কিন কেয়ার প্রোডাক্টগুলোকে অ্যাবজর্ব করার জন্য। তবে ভিডিওতে যেমন করে দেখাচ্ছি সেভাবে সঠিক পদ্ধতিতে এবং সঠিক উদ্দেশ্যে ডাবল ক্লিনজিং করা খুবই জরুরি। যেমন ডাবল ক্লিনজিং এর অন্যতম একটি পদ্ধতি হলো মাইসেলার ওয়াটার ব্যবহার, কিন্তু আমার কাছে মনে হয় যে মাইসেলার ওয়াটার ব্যবহারের জন্য একটি ভালো মানের কটন প্যাড খুঁজে পাওয়া খুবই কঠিন এবং আমার ত্বকটাকে কিছুটা বেশি ড্রাই করে ফেলে। এই কারণে আমি যতই মাইসেলার ওয়াটার ব্যবহার করি না কেন, লাস্ট স্টেপটাতে আমি অবশ্যই ক্লিনজিং অয়েলেই ফিরে যাই। কারণ ক্লিনজিং অয়েল বা বাম সব থেকে জেন্টল উপায় ডাবল ক্লিনজিং করার। সেটা আপনার ডাবল ক্লিনজিং শেষে যে ত্বক খুব সফট হয়ে থাকে সেটাতেই বুঝতে পারবেন। লং লাস্টিং লিপস্টিক থেকে শুরু করে ওয়াটারপ্রুফ আইলাইনার বা আইশ্যাডো সবকিছু খুব জেন্টলি, খুব সহজেই কিন্তু দূর করতে সাহায্য করে। ত্বকে কোনো ঘষাঘষির প্রয়োজন নেই। শুধু যেটা করতে হবে, একদম শুষ্ক ত্বকে ক্লিনজিং অয়েলটি অ্যাপ্লাই করে হালকা পানি দিয়ে এরকম করে একটু ফেনা তৈরি করে নিতে হবে। এরপরে সেটা মুছে ফেলে বা ধুয়ে ফেলে আপনার যে রেগুলার ক্লিনজার আছে সেটা দিয়ে আরেকবার ক্লিনজ করে নিতে হবে। এটাই হলো ডাবল ক্লিনজিং। এখানে আমি ব্যবহার করেছি আনোয়া হার্ট লিফট ক্লিনজিং অয়েল, যেটা খুবই পপুলার, আমার মনে হয় আপনারা অনেকেই চিনে থাকবেন। একদম সেন্সিটিভ স্কিন বা প্ল্যান্ট এক্সট্রাক্টে অ্যালার্জি বা ইরিটেশন আছে, এটা ছাড়া বাকি সবাই ট্রাই করে দেখতে পারেন। আমার খুবই পছন্দের একটি ক্লিনজিং অয়েল। এই ক্লিনজিং অয়েলটি আপনারা পেয়ে যাবেন বিউটি বুথের পেজ এবং ওয়েবসাইটে।